হ্যাঁ, 12 বছরে একবার সারা বিশ্বে পূর্ণগ্রাস হয়। দেখবেন খণ্ডগ্রাস পূর্ণগ্রাস আমেরিকায় হলো তো হলস্টাইনে হবে না, ভারতে হলো তো পাকিস্তানে হবে না, একদিনে হবে না। কিন্তু 1 বছর 12 বছর পর একদিন হয়, 12 বছর পর একদিন হয়। তো যেদিন এই পূর্ণগ্রাস হবে সেই দিন অভিমন্যু মারা যাবে। কেমন করে মরবে? সপ্তরথী এক হয়ে কুরুক্ষেত্র কুশব্দে অন্ধকার রুশব্দে আলো, আলোয় আধারের মাঝখানে অভিমন্যু সেদিনে মারা যাবে। ওরে প্রবেশ মন্ত্র জানে, জানে না কেমনে বাহিরে হবে। সপ্তরথী এক হয়েছে, অর্জুন গেছে নারায়ণী সেনার সঙ্গে যুদ্ধ করতে। যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব এরা চিন্তায় পড়েছে যে সপ্তরথী চক্রবহ ভেদ করে ঢুকতে পারবে কে? অভিমন্যু বলে, জ্যাঠা করো ব্যবধান, আমি মাতৃগর্ভ সুভদ্রার গর্ভে ছিলাম গো যখন। মম পিতা ধনঞ্জয় আমার মায়ের কাছে কই, চক্রবুহে প্রবেশ করা মা জেগেছিল হাই। আমি মায়ের গর্ভ থেকে শ্রবণ করেছি। এবার বাইর হবার রাস্তা যখন আমার পিতা বলে, আমার মাথা ঢলে পড়লো আমার বাবার কোলে। আমি আর বাইর হবার পথটা জানি না। যুধিষ্ঠির বলে, পুত্র যদি বাহিরে হতে নারো, তুমি যেও না পুত্র, আমার কথা ধরো। তুমি প্রবেশ করতে জানো যখন বাইরে হতে জানো না, তুমি যেও না বৎস। অভিমন্যু বলে, আমি বীরেরও তো নয়, অবশ্য মরণকে আমি করতে পারি জয়। হাসি মুখে অনুমতি দাও। তা তো যুধিষ্ঠিরে আর ধীরে ধীরে অভিমন্যু সেদিন প্রবেশ করে। মৃত্যু তাকে হাতে ছানি দিয়ে ডাকে, বলো রুখিবে কে তাই। ঠিক সময়ে অভিমন্যু প্রাণে মারা যায়। মারা গেল কি? কে বলে মানুষ মরে? বুঝলাম না ব্যাপার। মানুষ মরিলে বলো বিচার হবে কার? তাহলে মানুষ মরে না গো, লোক মরে, লোক। হ্যাঁ, তাহলে লোক আর মানুষ কি আলাদা? দেখবেন এখন মানুষ বেড়েছে, লোক সংখ্যা বেড়েছে কিন্তু মানুষ কমেছে। শিক্ষা বেড়েছে কিন্তু সভ্যতা কমে গেছে। ভালো করে লক্ষ্য করুন, সবাই শিক্ষিত কিন্তু আদব কায়দায় প্যান্ট শার্ট কলম গোজা একটা ব্যাগ দেখলেও ঠিক যেন তার আচার আচরণে মনে হয় যে একটা বেয়াদবি বটে। কিছু মনে করবেন না, আমার গোস্তাকি মাফ করবেন। আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষ বেড়েছে কিন্তু লোক সংখ্যা কমেছে, আর শিক্ষা বেড়েছে, সভ্যতা হারিয়ে গেছে। দোহারি ওরে আমার পাল্লাদার, আমি তোমাকে জানাই কোনদিন কেউ মরে না বিশ্ব দুনিয়ায়। নৈনং ছিন্নতি সহস্রাণি, নৈনং দহতি পাবক সংশয়তি মারুত চক্রে দাত্ত পাবক। আত্মার মৃত্যু নাই। আমরা যেমন পুরনো বস্ত্র ফেলে দিয়ে নতুন বস্ত্র পরিধান করে আনন্দ লাভ করি, এই দেহটা যখন বাসের অযোগ্য হয়ে যায়, আত্মা তখন এই দেহটাকে, জীর্ণ দেহটাকে পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করার চেষ্টা করে এবং আনন্দ পায়। তাই অভিমন্যুও মরেনি, কেউ মরেনি দাদা, কেউ এখানে মরে না। ওরে বিন্দুতে গিয়ে চন্দ্রে করে অবস্থান, আজ তোমার কথার জবাব দিলাম ওরে হনুমান। যাহা তোমার জিজ্ঞাসা ছিল আসিয়া আসরে, প্রত্যেকটার জবাব দিলাম আমি ধরে ধরে। আমি 2-4টে কথা তোমায় জিজ্ঞাসা করিব, আশা করি এবার কিন্তু আসলে জবাব পাবো। আরে সঙ্গত, আমি আমার প্রতিপক্ষের প্রত্যেকটা কথার জবাব দিলাম। আচ্ছা হনুমান, তুমি তো রামের সঙ্গেই ছিলে, আসতে রামের সঙ্গেই ছিলে, তো যেদিন রাম বেরিয়ে আসে অযোধ্যা থেকে, প্রভু রাম যেদিন বেরিয়ে আসে অযোধ্যা থেকে, সেই দিন সীতা মায়ের গায়ে কোনো সোনার গয়না ছিল না? ছিল বাবা? জটা বলকল পরিধান করে একটি লাল পেরে শাড়ি পরে মা সীতা রামের সহিত বেরিয়ে আসছে। আচ্ছা, তো রামায়ণ লিখছে যে রাবণ যখন সীতাকে রথে নিয়ে যাচ্ছে,
কোথাও দেখছে চরণের নুপুর পরে আছে, কোথাও দেখছে গলার হার। লক্ষণ চরণ নপুর খানি যতনে তুলিল, চরণের নপুর খানি যতনে তুলিল, আরে মা জানুকে নপুর বলে কাঁদিতে লাগিল। লক্ষণ তো সীতার চরণ ছাড়া কিছু জানতো না। তা আমি তোমাকে জিজ্ঞাসা করি, বলো তো এই গভীর জঙ্গলের মাঝখানে সমস্ত আবরণ অলংকার ত্যাগ করে অযোধ্যা থেকে বেরিয়ে আসার সময় একটা গয়নাও সীতার ছিল না, শাঁখা আর লোহার সিঁদুর ছাড়া। হঠাৎ করে গয়নাগুলো কোথায় পেল? আগে আমার কাছে দাদা একটু বলো, কোথায় পেল, কোথায় পেল, আমার কাছে দাদা একটু বলো, কোথায় পেল, কোথায় পেল। তৃতীয় নাম্বারের দাবি গো, আমি তোমার কাছে রাখি। আরে ও দিলে না, দিলে না, দিলে না, আমার পাল্লা দ্বারা যে হনুমানে বটে গো, দিলে না, দিলে না, দিলে না, জবাব কি দেয় দেখি। আরে ও দিলে না, দিলে না, দিলে না। আচ্ছা, তোমার নাম হনুমান, তোমার পিতা হচ্ছে কেশরী আর মা হচ্ছে অঞ্জনা। তো আচ্ছা বলো তো, তুমি তো সংসার করনি, তুমি বলছো আমি বৈরাগী, আমি বৈষ্ণব। হ্যাঁ, ভালো বৈষ্ণব। এই আমাদের গ্রামের পাশে একটা আখড়া আছে বুঝলে, সব বাবাজি মাতাজিরা থাকে। তো আমাদের মদন খুড়ো বয়সটা 45-46 হবে। সব সময় ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নাম জপ করে ঝোলা থাকে, করতাল থাকে। আর ওর সঙ্গে আমাদের কুঞ্জ, মানে কুঞ্জ খুড়ো, এরা দুজনেই যায়। এখন বাস স্ট্যান্ডে কতগুলো মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, তা আমাদের মদন খুড়ো বলছে যে আরে কুঞ্জ, এই মেয়েটা কে রে? তো যে ওটা আমাদের বকুলের বউ গো। হ্যাঁ, বকুলের বউ? আহ, আহাই আমার ভাগ্যে হলো না রে, আমার ভাগ্যে হলো না রে, আমার মানব জনম বৃথায় গেল কুঞ্জ আমার। ভাগ্যে হলো না রে, মানব জনম বিদায় গেল বন্ধু আমার। ভাগ্যে হলো না রে, মানব জনম বিদায় গেল আমার। ভাগ্যে হলো না রে। আমিও কয়েকদিন গান করে বাস থেকে কেবলই নেমেছি। আগো খুড়ো, তোমার ভাগ্যে কি হলো না বলছো কীর্তনের সুরে? বলছে আরে তোর কাকিমা মারা গেল, আমার এমন কি বয়স হয়েছে বলতো? আমার তো এখনো 15 বিঘা সম্পত্তি আছে। তা ওই যে বকুলের ভাঙা চালায় জল পড়ছে, আর এত সুন্দর মেয়েটা ওর ভাগ্যে জুটে গেল, তা আমি না হয় 5 বিঘে লিখে দিতাম। ওরা আমার দুঃখটা, আমার জ্বালাটা বুঝিস? আগে খুড়ো, কৃষ্ণ নামে সব জ্বালা জুড়িয়ে যায়, তা তোমার আবার এই জ্বালা কানবার দত পাগলি কোথাকার। তোর বর তো মরেনি, তাহলে তুই বুঝবি কি করে? আমার বউ মরেছে, আমি বুঝছি যে বউ না থাকার, সঙ্গী না থাকার জ্বালা কত। মাননীয় সুধী সমাজ, এমনও তো বৈষ্ণব আছে, এমনও তো বৈষ্ণব আছে। আমার হনুমান মনে হচ্ছে সেই রকমই বৈষ্ণব। আচ্ছা দাদা, সদাশিব গুণমণি বৈষ্ণবেরও চূড়ামণি, ওরে বৈষ্ণবেরও চূড়ামণি সদাশিব গুণমণি, বৈষ্ণব ভামিনী ঘরে যায়। বৈষ্ণব নারদ শোক শোনে বড় পাই, শোক কলিতে চৈতন্য অবতার। এখনো ভেঙে নিয়ে কোটালের বেটা কপনি মারে, এমনি মোটা দিনে ভিক্ষা রাতে চুরি করে। আর মুরগি ছাড়া খাই না ভাত, পাঁঠা বললে কানে হাতে, রাতে কাটায় ডোমের মেয়ের ঘরে। এমনি ধারার বৈষ্ণব আমার এই যে হনুমান। আচ্ছা, ও যদি করে নেই বিয়ে করুন এই হনুমান। হনুমান সংসার করেনি, বিয়ে করেনি,
তাহলে এই যে এত হনুমান দেখতে পাচ্ছেন, ব্যানার্জি ঘরের ছেলেকে ব্যানার্জি বংশ বলবে, বলবে না? দাসের ছেলেকে দাস বংশ বলবে, বলে না? ঠিক তেমনি নামকরণ হয় বংশ অনুযায়ী। হনুমান যদি সংসার তুমি করনি, বলি এত হনুমান কোথা থেকে এলো রে, এত হনুমান কোথায় ছিল রে? ওরে এদের বংশ কে বাড়ালো বলে? বলে এত হনুমান কোথায় ছিল কি বাবা আপনাদের মনে হয় না যে হনুমান যদি সংসারই করলো না, তাহলে এত হনুমান জগতে কোথা থেকে এলো? কেউ বলছে না জাম্বুবান, কেউ বলছে না নল নীল অঙ্গদ, সবাই বলছে হনুমান। আরে রে আমের বাগানে কি রে, দেখ দেখ হনুমান হনুমান। হ্যাঁ, আচ্ছা হনুমান তুমি যদি সংসার করনি, এত হনুমান কোথা থেকে এলো? সঙ্গত আর আমি অর্জুন দাদা, আমি যেখানে যাই জানো, যার ভয়ে পালাই আমি, সেই মা জোগাড় দা তুমি। আমার চলন বাঁকা, বলন বাঁকা, বাঁকা মুখের হাসি, আমার কণ্ঠস্বরে ও হনুমান বাজে প্রেমের বাঁশি। আমি যদি যাই পথে, শ্যামে যাই সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। ওরে আমি যদি ডাকি তারে, সে দেখা দেয় এই অন্তরে। অন্তরে পরশে পুলকিত হিয়া। আমি যেখানে যাই, আমি মনে করি মেয়ে ছেলের কাছে দাঁড়াবো না। সত্যি বলছি উত্তম, আমি মেয়ে ছেলের ভয়ে 10 হাত দূর দিয়ে যাই দাদা, বুঝতে পেরেছেন? চিত্রাঙ্গদা মণিপুরের রাজকন্যা প্রতিজ্ঞা করেছিল যে আমি যদি যুদ্ধে কারো কাছে কোনোদিন হেরে যাই, তাকে বিয়ে করব। পুরুষের বেশে সেজে, ঘোড়ার পিঠে চড়ে, একটা বন শুয়ারকে তারা করেছে দেখতে পাই নজরে। আমিও তো অর্জুন ঘোড়ার পৃষ্ঠে ছিলাম, একখানা বানে আমি অমনি মেরে দিলাম। পানি দিয়ে হৃৎপিণ্ড ছিদ্র করে দিল। আরে চিত্রাঙ্গদার বানে গিয়ে দাপ নাই লাগিল এই জানুতে। এবারে দুজনাতে গেলাম আমরা, আমুলো আমুলো, এই যে আপন আপন বানের দাম আমার এখানা কি ছিল। আমার বানে লেখা আছে ফাল্গুনি, আর চিত্রাঙ্গদার বানে লেখা আছে চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদা বলছে আমার বানাঘাতে মরেছে, আমি বলছি আমার বানাঘাতে মরেছে। অগত্যা বানে দুটো যখন তোলা যায়, দেখে অর্জুনের বানে মরেছে, শুয়োর চিত্রাঙ্গদার নয়। এইবারে চিত্রাঙ্গদা কি কর্ম করিল, সখীগণকে দেখি বাবাই অমনি ডেকে নিল। গণফুল আহরণ আজ এই অর্জুনকে দিয়ে মন, মালা গেথে মাধবী তরু তলে, পরাইতে চায় তাহাই অর্জুনেরও গলে। কি বলছি জানো, বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো। জয় নিতাই। যাক আপনি শিল্পী সম্মান রেখে শুধু আসতে, যথা কৃষ্ণ কথা হয় তথা বৃন্দাবন, কৃষ্ণ কথা শ্রবণে দূরীভূত হয় পাপ মুক্তি। তো এই 20 টাকা দান করে উনি শুধু আসরে নিজের বা শিল্পীর সম্মানই রাখেননি, আপনাদের পুরো আসরটা সম্মান উনি রেখেছেন। তা আমি আজকে অর্জুনের ভূমিকায় কৃষ্ণ সখা হয়ে আশীর্বাদ করি। দান করতে সবাই পারে না বাবা, দান করতে তারাই পারে দাতার ঘরে জন্ম ধরে। দান করা তো সহজ কথা নয়। দান দিলে দান হয় না নষ্ট, দানে তুষ্ট ব্রজের কেষ্ট। দান ধরা থাকে সেই গোবিন্দের পায়ে, যার হয় প্রয়োজন থাকে তার আয়োজন। যখন হয় দ্রৌপদীর বস্ত্র হরণ, এক টুকরো বস্ত্রের বিনিময়ে যত প্রয়োজন ছিল চিকন কালা তারে দিল, হরণ করেনি তাকে নিয়ে।
শ্রী গুরু প্রেমানন্দ একেবারে হরি হরি হরি। বল হরি বল হরি বল। চিত্রাঙ্গদা মালাটা হাতে নিয়ে বলছি, বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ ধরো ধরো। মালা গেঁথেছি প্রথম প্রণয় ফুলে, তোমার গলায় মালা দেব বলে। মালা দিতেছি প্রথম প্রণয় ফুলে, তোমার গলায় মালা দেব বলে। বধূ ধরো ধরো মালা পরো গলে, বধূ আস্তে। ধরো ধরো। আজকে অর্জুন বলছি, আমি তো দিগ্বিজয়ে বেরিয়েছি, এই মতো সময়ে কন্যা তুমি ভুল করছো। তুমি মণিপুরের রাজকন্যা, চিত্রাঙ্গদের কন্যা, হে গন্ধর্ব কন্যা, আমি তোমার যোগ্য নই, তুমি আমায় মালা দিও না। চিত্রাঙ্গদা হাসে বলে, শোনো পরাণে প্রিয়, কাছে যদি নাই রাখো, দূর থেকে ভালোবাসা দিও। তোমারে আমারে দেখা যদি 12 বছর পরে হয়, থাকবে প্রেম হৃদয়ে মাঝে, নষ্ট হবার নয়। বাঘের সঙ্গে বাঘিনীর মিলন হয় 12 বছর পর, তাই তোমার আমারে দেখা যদি 12 বছর পরে হবে, তোমার চিত্রাঙ্গদা যেন অপেক্ষাতেই রবে। সেখানেতে চিত্রাঙ্গদার সঙ্গে বিবাহ করে সমর্পণ, উলুপিনার কন্যা এসে দিল দর্শন। অর্জুন তুমি ধন্য, কৃষ্ণ সখা নরনারায়ণ তুমি, যুগ যুগ ধরে তোমার জন্য অপেক্ষা করেছি আমি। আজ যখন ভুল করে এই পথে দিলে পা, আমি তোমায় ওগো প্রিয় ছেড়ে দেব না। তুমি আমায় বিয়ে করো, আমি তোমার কাছে গাই, তুমি ছাড়া এই মনে আমার কারো ছবি নাই। যে মাধুরী দিয়ে হৃদয়ে এঁকেছি তোমারই ছবি, তোমার তরে হৃদয়ে আমার হয়ে আছে কবি। আমি নাগিনী বলি, আমি নাগ কন্যা বললে, তুমি যদি আমায় ঘৃণা করো, তাহলে ভালোবাসা যে মিথ্যা হয়ে যায় প্রিয়, প্রেমের কাছে বিষ অমৃত হয়ে যায়। শ্রাবণী মণ্ডল না, মা শ্রাবণী, তুমি যেখানেই থাকো, আমি ঈশ্বরের কাছে কামনা করি তুমি শতগান গুণের অধিকারিণী হও। কৃষ্ণ কৃপা তোমার জন্য অপেক্ষমান, তোমার মনের সকল বাসনা পূর্ণ হোক, আমি এইটুকু চাই। এই বলে ভাবের ঘরে আবার ভাবে চলে যাই। এইবারে অর্জুন তখন উলুপিকে কয়, মনে দিয়েছি যারে, প্রাণে দিয়েছি যারে, যদি তারেই না পেলাম, ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। মন দিয়েছি যারে, আমি প্রাণ দিয়েছি যারে, আমি তারে না পেলাম। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। উলুপি গাইছে, মন দিয়েছি যারে, আমি প্রাণ দিয়েছি যারে, যদি তারে না পেলাম, ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম গো। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। মন দিয়েছি যারে, আমি প্রাণ দিয়েছি যারে, তার মন না পেলাম। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। শয়নের সাথী নগো, জাগরণের সাথী,
তোমারই শরণে আমি আজ মালা রাখি। সায়নের সাথী গো মরণের সাথী, তোমার জন্য নিরজনে আজ মালা রাখি। তোমায় পেয়ে বন্ধু আমি, তোমায় পেয়ে বন্ধু আমি অনেক ধন্য হলাম। ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম, ভালোবেসে আজ আমি দেউলিয়া হলাম। উলুপিকে বিবাহ করলেন। জয় রাধে। মা আমার ভালো থাকবেন। 10-এ 10 আপনার স্বামী, আপনার পুত্র, পুত্রবধূ, নাতি, জামাই সবাই থাকুক বস। আমার সকলেই আপনারা ভালো থাকুন। আপনাদের ভালো থাকা আমার একান্ত কাম্য। আরে দহারি, আমি অর্জুন, আমি মৌমাছি হলাম। ভ্রমর থেকে আমি মৌমাছিতে রূপান্তরিত হলাম। কেন হলাম? ভ্রমর কিন্তু ফুলের বুকে বসে মধু পান করে, আর মৌমাছি কি করে বাবা? মৌমাছি মধু সঞ্চয় করে, মৌমাছি মধু খায় না। দাদা, তুমি একটা বনের পশু, তোমার আকৃতি নাই, চেহারা নাই, ভাব নাই, ভাষা নাই, ভালোবাসা নাই। নারী, এই দেখো, নারী আর পুরুষ যখন মেয়ের, এখন তো আর মেয়ের বিয়ে ঠিক করতে হয় না, হ্যাঁ, এখন সব মোবাইল বিয়ে, সব মোবাইল বিয়ে। ও ডাঙা বাবু রে, মহল ফুলে মৌ জমেছে, ও ডাঙা বাবু রে, শিমুল ফুলে রং লেগেছে, ও রাঙা বাবু রে, শিমুল ফুলে রং লেগেছে। সত্যি কথা বলতে তোকে আমার মনে ধরেছে, ডাঙা বাবু রে। শিমুল ফুলে রং লেগেছে, রাঙা বাবু রে। এই ফেসবুকে পরিচয়, বাস, হ্যালো, আই লাভ ইউ, এ বিয়ে হয়ে গেল নাকি? আগে তো তা হতো না, আগে দেখাশোনা করে বিয়ে হতো। যখন মেয়ে দেখতে, ছেলে দেখতে যাচ্ছে, তো মেয়ের মা বলছো, গো শুনছো, পাত্র দেখতে যাচ্ছ নাকি? বলে হ্যাঁ, মেয়ে বড় হলো, ছেলে দেখতে হবে না? এমন ছেলে দেখবে যেন ধন থাকে, ধন ঐশ্বর্য থাকে। আর শ্বশুর মশাই যিনি মেয়ের বাবা, তিনি ঠাকুরকে বললেন, ঠাকুর, ধন যাই বা থাক, খেটে খুটে খাবে, তা আমার জামাই যেন সচ্চরিত্র গুণবান হয়। আর যার বিয়ে হবে মেয়ে, সে কন্যা বলছে যে হে গোবিন্দ, আমার স্বামীর ধন নাই বা থাক, গুণ যা থাকবে থাক, সে যেন খুব রূপবান হয়। শ্বশ্রু মাতা বড়ইতি ধনম, শ্বশ্রু পিতা বড়ইতি গুণম, শ্বশ্রু কন্যা বড়ইতি রূপম। শাশুড়ি বলে, দাঁত ভাঙা হো, টাক পরা হো, চুল পাকা হো, ক্ষতি নাই আমার, চাকরিওয়ালা জামাই চাই আমার। তাহলে পুরুষের 3টে দিক থাকতে হবে বাবা। ধন থাকতে হবে, গুণ থাকতে হবে, রূপ থাকতে হবে, তবেই নারীর ভালোবাসা পাবে। দাদা, তোমার কোন গুণটা আছে? কোন নারী তোমাকে ভালোবাসবে? আর আমি কৃষ্ণ সখা অর্জুন, আরে আমার গুরু, আমার প্রভু, আমার সখা, তার 1600 বলছে, এ শ্যাম, আমি শোবো? বলে হলো 1600। হ্যাঁ, শুবি যদি তো 1600 দহারি। তাহলে যে ঝাড়ের বাঁশ আমি, সে ভাব কি আর বুঝবে তুমি? এমন ভাগ্য কজন আর হয়? ভাগ্য যারে হয় মন্দ, কৃপা করে না তারে গোবিন্দ, সারা জীবন তার কাঁদতে কাঁদতেই যায়। জানো, গোবিন্দ বলেছেন, যে করে আমার আশ
তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ, তবে হই তার দাসের দাস। আজ কৃষ্ণ এই কুরুক্ষেত্রে রণ মাঝারে আমার রথের সারথি। কি বাবা, এর জন্য আমি গর্বিত নই, এর জন্য আমি লজ্জিত নই, এর জন্য আমি দুঃখিত নই, এর জন্য আমি আনন্দিত। অর্থাৎ আমার এই দেহরথ, অর্জুনের রথের 8টা ঘোড়া, অর্জুনের রথে 8টা ঘোড়া বাবা, অষ্ট বসু সম। অর্জুনের রথে 10টা ধ্বজা, 10 ইন্দ্রিয় সম, আর 6টা চাকা, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য দম্ভ, এই ষড়রিপু সম। ষড়রিপুর চাকা যখন ছুটছে, 10 ইন্দ্রিয় যখন অর্জুনের এই দেহকে ভেদ করে ছুটে যাওয়ার চেষ্টা করছে, ঘোড়াকে তখন মায়ার লাগামটাকে টেনে ধরছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। বিবেকের কষাঘাত যখন ঘোড়ার পিঠে পড়ছে, মুখ তুলে ঘোড়া বলছে চিনি চিনি চিনি। এই দেহ রথে যদি আত্মা রথি করতে পারো হনুমান, সে আনন্দ যে কত। কুরুক্ষেত্রে অর্জুন না হলে, পার্থের সারথি শ্রীকৃষ্ণকে যদি বক্ষে ধারণ করতে না পারে, তবে সে বুঝতে পারে না হনুমান। হাই রে অল্প ভাগ্যে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। ওরে সদ্গুরু বৈষ্ণবের পায়ে সর্বেন্দ্রিয় সপা চাই। ওরে সদ্গুরু বৈষ্ণবের পায়ে সর্বেন্দ্রিয় সপা চাই। হায় অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। যদি সেই ধনেতেই হবে ধনী, কেন এ ধনে লয়ে টানা টানি। আর সে ধনেতে হবে ধনী, এ ধন লয়ে টানাটানি। যদি কৃষ্ণ ধনে ধনী হবা, শ্রদ্ধায় করো সাধুর সেবা। কৃষ্ণ ধনে ধনী হবা, সেটাই করো সাধুর সেবা। ওরে অন্তিমে গোবিন্দ পাবা, সে যে বড় দয়াময়। ওরে অন্তিমে গোবিন্দ পাবা, সে যে বড় দয়াময়। হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। হায় রে অল্প ভাগে অবৈরাগ্যে এ ধনে কি পাওয়া যায়। দাদা হনুমান ওঠো, এই বলে অর্জুন আমার বানে ধরে নিল, আর বানে দিয়ে দেখি আমার হনুমানকে মাথাতে তুলিল। এই মস্তকে আছে ঘি বাবা, নিঃশ্বাস নিঃসরণে কাম বায়ুর প্রভাবে অনেক সময় নেমে যায়। যদি গুরুর ঘরের মাল হয়, শিক্ষা মন্ত্র দীক্ষা মন্ত্র জানা থাকে, তাহলে নিচের মাল ছাঁচের মল সে মরকচে মারতে পারে। ছাঁচের মাল মরকচাই মারতে পারে। জহারি কচ্ছপ দেখেছেন কাসিম? কাসিম যখন আপন মনে হেঁটে যায়, এত বড় গলা না, ঠোক করে ওর পিঠে একটা কিছু ঠাকান, গলাটা ও ঢুকিয়ে নিলে ওকে মার্ডার না করা পর্যন্ত ওর গলা আর দেখা যাবে না। যাবে? এই রকম কচ্ছপ সাধন যদি কোনো পুরুষের জানা থাকে হনুমান, সে একটা কেন একাধ কোটি নারী সঙ্গ করতে পারে। একাধ কোটি নারী সঙ্গ করতে পারে। ওরে কামেরে প্রবাহে বহে অগ্নির নিঃশ্বাস, অন্তরেতে প্রেম প্রতি থাকে রে বিশ্বাস। ব্যভিচারী নারী না হবে কান্ডারি নায়িকা বাছিয়া লবে। ব্যভিচারী নারী পরশ করিলে পুরুষ ধর্ম যাবে।
নারী হলেই তো হয় না বাবা, একারে প্রকারে নারী হলেই হয় না, প্রসব করলেই সে মা হয় না। ঠাকুরাম প্রসাদ বলেছেন, মা হওয়া কি মুখের কথা, শুধু প্রসব করলে হয় না মাতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। আর নারী, নারী কেমন হওয়া উচিত? স্বামী যদি একটা রাগ করে কথা বললো, ক্রোধে ক্রোধা, আরে বাপরে, আমি তোমার কথা শুনবো? আমি আইসি দিয়ে সে কি করি না, হ্যাঁ, সায়াতে পকেট তৈরি করেছি, করে দুটো করে চারটে ডিম ভরে আনছি তোমার জন্য, হ্যাঁ, তাহলে এত করার পরেও তোমার কথা শুনবো? ক্রোধে ক্রোধা, ভোজনে ডাকেনি সমান, সা নারী প্রাণ ও ঘাতিনী। আর ক্রোধে শান্তা, স্বামী খুব রেগে গেছে, স্ত্রী বলছে, ওগো শোনো, খুব যদি তোমার রাগ হয় দুঘা মেরো, আমি তো তোমারই বউ, আমি তো পালিয়ে যাচ্ছি না। এখন তুমি বাইরে থেকে এলে, কোথায় কার কাছে কি শুনেছ, এখন তুমি জলটুকু খাও, বাতাসাটা খাও, স্নান করো, ভাত খাও, তারপর আমি তোমার কাছে বসবো, হোক যদি আমার দোষ হয় তুমি দুঘা মেরো। একে বলে ক্রোধে শান্তা না? আরে হারি, নারীর মধ্যে সব কিছু খুঁজে পাওয়া যায়। তাই তো ঠাকুর রামকৃষ্ণ সারদাকে মা বলেছিলেন। বাবা কেন বলেছিলেন? ওরে গুরুর গুরু পরম গুরু, স্ত্রী রত্ন ধন, আমি আপনাদের কাছে ছোট্ট করে করে যাই বর্ণন। সকালে বেলায় আমি যখন মাঠে গেলাম কিংবা কর্মক্ষেত্রে গেলাম, বিছানা ছাড়িলাম, স্ত্রীর কাছে এক কাপ চা, দুটো মুড়ি আলু ভাজাও পেলাম, যার যেমন ক্ষমতা শান্তভাবে সকালে বেলায় কাজে কর্ম করে। দুপুর বেলা স্বামী যখন ফিরে এলো ঘরে, তাহলে সকালবেলায় পাওয়া গেল শান্ত ভাব, যেটা মুনিগণে পাই। দুপুর বেলায় যখন আমি ফিরে এলাম ভাই, ঘটি ভরে জল দিল, পাদুখানি ধোয়াইল, মুছাইল অতি যত্ন করে, হনুমানের মতো দাস্য ভাব দেখিলাম তার ভেতরে। তাহলে শান্ত ভাবে পেলাম সকালবেলায়, দাস্য ভাবে পেলাম আমার সেবাই। এবার যখন ভোজন করতে গেলাম, আমায় ভোজনে দিয়ে আমার স্ত্রী বসে আছে, তার চোখে মায়ের চেহারা দেখিবারে পেলাম। আগো আর একটু ঝোল দেব, দুটো ভাত নাও, কি ব্যাপার আজ খাচ্ছ না কেন তুমি, শরীর ঠিক আছে তো? মা যেমন জিজ্ঞাসা করে ছেলেকে, স্ত্রীও তেমনি করে ভাই। তাহলে বাৎসল্য রসে আমি আমার বউয়ের মধ্যে পাই। তাহলে শান্ত পেলাম, দাস্য পেলাম, বাৎসল্য পেলাম। এবার খেতে খেতে বউকে আমি কাছেতে ডাকিলাম। দেখো কি বলছো শোনো না। মাছের কাঁটাটা মুখে দিচ্ছ কেন? মাছের কাঁটাটা বউ ফেলতে গিয়ে কাঁটা ফেলে দিয়ে স্বামীর মুখে দিয়েছে। থালা থেকে দুটো ভাত তুলে স্বামী বউয়ের মুখে দেয়। এটা হলো সখ্য ভাব, যেটা অর্জুনের মধ্যে রয়। তাইলে শান্ত পেলাম, দাস্য পেলাম, বাৎসল্য পেলাম, সখ্য পেলাম ভালো। এবারে যখন ঘরে বিছানাতে আমায় নিয়ে গেল, আমি তাকে ঘর্মাক্ত কলে বলে বুকে জড়িয়ে ধরেছি। নয়নে নয়নে বান বরিশানে তাহে জনমিল পি, অধরে অধরে সুধা রস পানে তাহে জনমিলরি। হিয়ায়ে হিয়ায়ে পরশ করিতে তাহে জনমিলতি। এটি নয়াক্ষর মণি মনোহর তুলনা দেবতার। রাধে রাধে। মায়েদের আমার মনের বাসনা পূর্ণ হোক। নারী হচ্ছে সর্বশক্তি, নারী হচ্ছে সর্বংসহা। এই নারী তো আমাকে অর্জন করেছে মা। আমি যে জিতেন্দ্রীয়, কত চরিত্রবান হনুমান তুমি জানো না। একদিন স্বর্গের ইন্দ্র আমায় নিমন্ত্রণ করলেন, আমি নিমন্ত্রণে গেলাম। উর্বশী, ইন্দ্রের উর্বশী নৃত্য পরিবেশন করছে। মুনি ঋষি দেবকুল সকলে আপন আপন আসনে আছে। অর্জুন নিজের আসনে বসে আছে। উর্বশী গাইছে, নাচছে, মুনি ঋষিদের ঘাম ছুটছে। অর্জুন নির্বিকার বসে আছে। উর্বশী চেষ্টা করছে অর্জুনকে কামান্বিত করার।
জাদু ভরায় ওই বাঁশি বাজালে কেন? জাদু ভরায় ওই বাঁশি বাজালে কেন? জাদু পটি ফুলে সাজালে কেন? ও দুলারি কোন দুলারি। আমি না বলতেই বলে দিয়েছিস। নৃত্য গীত সভা শেষ, অর্জুন নিজের শিবিরে ঘুমিয়ে আছে। রাত্রি 12টায় দরজায় ধাক্কা পড়ছে। অর্জুন, দরজা খোলো। কে? আমি উর্বশী। ও মা, এত রাত্রে তুমি ছেলের দরজায় কেন মা? বলল, আমি মা নই, নহি মাতা নহি কন্যা, নহি জননী জয়া ভার্যা কারো। আমি স্বর্গের নন্দন ভাস্কাসী, নাম মম উর্বশী। আমার যেদিন যাকে ভালো লাগে সেদিন আমি তার। আজ আমি তোমার। তোমাকে আমার ভালো লেগেছে অর্জুন। অর্জুন চরণতলায় বসে জোরহাত করে বলছে, তুমি ইন্দ্রের উর্বশী, আমি যে ইন্দ্রপুত্র অর্জুন। তুমি আমার মাতৃসম, তুমি আমার মা। তুমি আমার কাছে এমন কুৎসিত বাক্য বলো না জননী। উর্বশী অভিশাপ দিচ্ছে। অর্জুন, যে পুরুষ নারীর মনোবাসনা পূর্ণ করতে ব্যর্থ হয়, সে পুরুষকে হিজড়ে হয়েই থাকতে হয়। অর্জুন জোরহাত করে বসে বলল, সারাটা জীবন যদি আমার স্ত্রী ভোগ হারিয়ে যায়, সারাটা জীবন যদি আমাকে হিজড়ে হয়ে থাকতে হয়, ষোলো স্বর্গের উর্বশী, আমি তাই থাকতে রাজি। কিন্তু মাতৃ হরণকারী অর্জুন হয়ে আমি বেঁচে থাকতে চাই না। স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হল অর্জুনের মাথায়। ধন্য 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 তুমি জিতেন্দ্রীয় অর্জুন। ইন্দ্র বলল, উর্বশী, সাপে তোমার বর হয়েছে, সাপে তোমার বর হয়েছে। ওরে এই অভিশাপ লাগবে কাজে। সাপে তোমার বর হয়েছে, অভিশাপ লাগবে কাজে। সাপে তোমার বর হয়েছে। তবে 12 বছর বনবাসের পর দুর্যোধনের অত্যাচারী যেদিন অজ্ঞাতবাসে থাকবে, সেই দিন তো তুমি নিজেকে লুকিয়ে রাখতে পারবে না অর্জুন। তাই তুমি একটা বছর হিজড়ে হয়ে বৃহন্নলা নামে নৃত্যগীতের শিক্ষক হয়ে উত্তরাকে নৃত্যগীত শেখাবার জন্য নারীর মধ্যে স্থান পাবে। অর্জুন জোরহাত করে বলল, তথাস্তু পিতা, তাই হবে। হনুমান, আমি এত বড় চরিত্রবান জিতেন্দ্রীয় অর্জুন, তাই আমি এর বেশি বলবো না। আর দ্বিতীয় পাল্লাই এইবারে উঠে আসুক আমার ওই না বড় ভাই। আমি যেমন আমার চরিত্রের বৈশিষ্ট্য তুলে ধরেছি, হে হনুমান, তুমি যে হনুমান হয়ে জন্মেছ, তোমার চরিত্রের বৈশিষ্ট্য কি? আচ্ছা বলো তো, আমি যে লড়াইটা করছি এটা কৃষ্ণের আদেশে করছি। কেন না, পিতৃ সম্পদ উদ্ধারের জন্য। বাবার যদি দুটো ছেলে হয়, একখানা ক্যাথা থাকে বাবা, তো সমান সমান ভাগ হবে, হবে না? হবে তো কি দাদা, হবে তো? তাহলে কৌরব পাণ্ডব দুটো ছেলে, হস্তিনার সিংহাসন যদি ভাগ করার হয়, তাহলে দুজনের জন্য সমান হওয়া উচিত। ক্ষেত্রে আমরা শুধু বারবার দুর্যোধনের কাছে প্রত্যাখ্যাত হয়েছি। আমরা শুধু বনে বনে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছি। ওই যে কৃষ্ণের কথা, যে করে আমার আজ তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাস, তবে হই তার দাসের দাস। এই মর্মে আমরা শুধু কষ্ট আর দুঃখকে বরণ করেছি। হনুমান, তো তোমার চরিত্রের বৈশিষ্ট্য কি? আমি এ পর্যন্ত করি তদন্ত, আমার পালা ছাড়ি, আমার মায়েরা দাও উলুর ধ্বনি মাগো, বাবারা বলুন হরি হরি। বাংলার নীলাকাশে চারুণের ইতিহাসে ধ্রুবতারা হয়ে আমি জ্বলব, ও গো গানের ভুবন গড়ে তুলব। গানের ভুবন গড়ে
রাতে গো রীতা ঘোষ মাগো তোমার সব রকম মনোবাসনা পূর্ণ হোক। নির্জনা ধিয়া রাতে গো তুমি থেকো শুধু মোর সাথে গো একই পথে একই তালে দুজনেই পা ফেলে জীবনের বাকি পথ চলবো মন্দ যদি বলে লোকে গো দেখবে তারা দূর থেকে গো মন্দ যদি বলে লোকে গো দেখবে তারা দূর থেকে গো হৃদয় বিনার তারে একই গান একই সুরে দুজনেই মনে প্রাণে সাধবো দাদা হনুমান ভালোবাসা কি জিনিস তুমি তো জানো না। ভালোবাসা ভালোবাসায় যে গোবিন্দ থাকি গো বাসাটা যদি মন্দ হয় তাহলে গোবিন্দ থাকে না বাবা। তাই ভালোবাসা তো সবারই দ্বারা হয় না। ভালোবাসবো বা প্রেম করব এমন ইচ্ছা সকলের থাকে, কারো ভাগ্যে হয় আর কারো হয় না। কেউ সুযোগ পায় না আর কেউ যদি সুযোগ পায় তো মনের মতো লোক পায় না। তাই প্রেম কারো ভাগ্যে হয় কারো ভাগ্যে হয় না। কিন্তু প্রেম করব এমন ইচ্ছে প্রত্যেকেরই আছে, প্রেম করব না এমন ইচ্ছে কিন্তু কারোরই নাই, সবার ভাগ্যে হয় না হনুমান। তাই ভালোবাসা কি জিনিস তুমি তো জানো না। যে ভালোবেসেছে, যে হৃদয় দিয়ে সকলেই ভালোবাসে সকলেই ব্যথা পায়। ভালোবেসে কজন হাতে তাজমহল গড়ে যায়। ভালোবেসে যদি ব্যথা পাই গো দুলালি চেয়েছে যেন তাই গো ভালোবেসে যদি ব্যথা পাই গো দুলালি চেয়েছে যেন তাই গো মোহনার দিকে এসে সাধনার সেই দেশে, মোহনার দিকে এসে সাধনার সেই দেশে জীবন দোলায় আমি দুলব ভুবন গড়ে নমস্কার, ভালো থাকুন, পরিবেশকে ভালো রাখুন।
হ্যালো হ্যালো